আজকে আমরা শ্রেণীকৃত উপাত্ত থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় এটি জানবো ইনশাআল্লাহ। আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্রটি দেওয়া রয়েছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। L হলো কি প্রচুরক শ্রেণীর নিম্নমান, তাহলে এখান থেকে আমাদের প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে। আর বলে রাখা ভালো যে আমাদের এই প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের যে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এই দুটি যে কলাম দেওয়া থাকে এই দুটি প্রয়োজন, এক্সট্রা কোনো কলামের আমাদের প্রয়োজন হয় না। মানে খাতায় আমাদের শুধু শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যাটাই লিখতে হবে, এক্সট্রা কোনো কলামের দরকার নাই বা এক্সট্রা কোনো কিছু করার দরকার নাই। তা আমাদের প্রচুরক শ্রেণী নির্ণয় করার জন্য যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এখানে গণসংখ্যা সর্বাধিক যেখানে রয়েছে তার শ্রেণীব্যাপ্তি হলো আমাদের প্রচুরক শ্রেণী। আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বাধিক গণসংখ্যা রয়েছে 15, তাই আমরা প্রচুরক শ্রেণী বলবো 50 থেকে 54। তাহলে এখানে আমাদের লিখতে হবে গণসংখ্যা সর্বাধিক 15 আছে এত শ্রেণীতে। তাই আমরা বলতেই পারি যে 50 থেকে 54 হলো প্রচুরক শ্রেণী। এখন আমাদের এখানে সূত্রতে এল এর মান বের করতে হবে। এল হলো কি আমরা দেখতেই পাচ্ছি প্রচুরক শ্রেণীর নিম্নমান বা নিম্নসীমা। তাহলে 50 এটাকে আমরা বলবো নিম্নসীমা আর এটাকে উচ্চসীমা বলা হয়। আমাদের উচ্চসীমার দরকার নাই, আমাদের নিম্নসীমা দরকার 50। তারপরে F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রচুরক শ্রেণী এটির গণসংখ্যা 15 মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, মানে এই যে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী যে শ্রেণী রয়েছে তার গণসংখ্যা। তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা গণসংখ্যা 9। তার মানে আমরা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 15 পেলাম মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 9 পেয়েছি, করলে আমরা 6 পাবো। আর F2 হলো কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। পরবর্তী শ্রেণী এটি আর এটির গণসংখ্যা দেখতে পাচ্ছি আমরা 10। তার মানে 15 মাইনাস 10 ইকুয়াল টু 5। আর এইচটা হলো কি এইচটাকে বলা হয় আমাদের শ্রেণীব্যাপ্তি। তাহলে এই যে শ্রেণীব্যাপ্তি কিভাবে পাবো, আমি সব সময় বলেছি 45 থেকে 40 মাইনাস করতে হবে অথবা 69 থেকে 64 মাইনাস করতে হবে, মানে যে কোনো একটা করলেই হবে। আমরা যেমন 65 থেকে যদি 60 মাইনাস করি তাহলে 5 পাই, তার মানে এখানে শ্রেণীব্যাপ্তি হবে আমাদের 5। এবার আমাদের সবার মানগুলো বসাতে হবে। এল এর মান 50 পেলাম আমরা, প্লাস F1 এর মান পেয়েছি 6, আবার 6 প্লাস F2 এর মান পেয়েছি 5 ইন্টু শ্রেণীব্যাপ্তির মান পেয়েছি 5। এবার আমরা ক্যালকুলেশন করে নিব। 6 আর 5 মাল্টিপ্লাই করলে হয় আমাদের 30, আর 6 আর 5 প্লাস করলে 11। এবার আমরা যদি 30 কে 11 দ্বারা ডিভাইড করি ক্যালকুলেটরের সাহায্যে অনেকগুলো মান আসতে পারে, আমরা দুটি মান নিলাম। এবার আমরা এটা প্লাস করে যদি দিই 52.73। যেহেতু আমরা দুটি মান নিয়েছি এই জন্য আমরা শেষে প্রায় লিখে দিব। এটি হলো আমাদের মানে শ্রেণীকৃত সারণী থেকে গণসংখ্যা নির্ণয়ের পদ্ধতি। আর আমাদের পরীক্ষায় এগুলো লেখার প্রয়োজন নাই, ডাইরেক্ট আমাদের এই ছক দুটি এঁকে নিতে হবে, তারপর এখান থেকে আমাদের এইটুকু সলভ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।